হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি দই কাতলা। এর জন্য আমার লাগছে কাতলা মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, আমি হালকা ঈষৎ উষ্ণ জল নিয়ে নিয়েছি। এখানে কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে আমি লবণ নিয়ে নিয়েছি, কাজু বাদাম নিয়ে নিয়েছি, এখানে আমি খুব সামান্য একটু চিনি নিয়ে নিয়েছি। এখানে আমি লবঙ্গ, দারচিনি, এলাচ থেতো করে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, তেজপাতা নিয়ে নিয়েছি, এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আদা বাটা নিয়ে নিয়েছি, এখানে আমি গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে আমি টক দইটা নিয়ে নিয়েছি ফেটিয়ে। এবারে আমি যেটা করব, আমি মাছটা নিয়ে নিলাম, আমি এটাকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি একটু। লবণ হলুদ মাখিয়ে আমি 10 মিনিট একটু ম্যারিনেট করে রাখছি। এই যে মাছটা মাখিয়ে নিলাম, এবার আমি 10 মিনিট একটু ম্যারিনেট করে নিচ্ছি। আমি মিক্সির জার নিয়ে নিলাম, এতে আমি কুচনো পেঁয়াজ কিছুটা নিয়ে নিচ্ছি, আমি কাজু বাদামটা নিয়ে নিচ্ছি, আমি কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে একটু 1 চামচ দই দিয়ে দিচ্ছি, দিয়ে আমি খুব ভালো করে এটাকে পেস্ট করে নিয়ে আসছি। এই যে আমি মশলাটা পেস্ট করে নিলাম। এবারে আমি যেটা করব, আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবারে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, খুব ভালো করে আমি তেলটাকে গরম করে নেব। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার রেসিপিটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার কিন্তু আমার জন্য খুব জরুরি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি তেলটা খুব ভালো করে একটু গরম করে নিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেল, আমি আঁচটা কিন্তু একটু কমিয়ে দিচ্ছি। এবারে আমি ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি খুব হালকা করে ভেজে নিচ্ছি। মাছটা কিন্তু একটা দিক ভাজা হয়ে গেল, এবারে আমি উল্টিয়ে দিচ্ছি। এই যে কড়াইটা কিন্তু খুব ভালো করে যদি গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু মাছটা কড়াইয়ে লেগে যাবে না, খুব সহজেই উল্টানো যাবে। আমি আর একটুখানি ভেজে তুলে নেব। এবারে আমি মাছটাকে তুলে নিচ্ছি। এই যে আমি মাছগুলোকে ভেজে উঠিয়ে নিলাম। এবারে আমি এই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, এলাচটা দিয়ে দিচ্ছি, আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি বাকি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এবারে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি আরও একটুখানি নেড়ে নিচ্ছি। এবারে আমি ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিচ্ছি, আমি মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি, আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, যতক্ষণ মশলা থেকে তেলটা আলাদা হয়ে না যাচ্ছে। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেল। এই যে মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে,
এবারে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি, আঁচটা কমিয়ে দিয়েছি। এবারে আমি পরিমাণ মতো একটু গরম জল দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি ভালো করে, খুব সাবধানে। আমি আর একটুখানি জল দিচ্ছি। আমি খুব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি মিডিয়াম আঁচে 10 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি ভালো করে। এই যে 10 মিনিট পরে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার কিন্তু তৈরি দই কাতলা। এবারে আমি গরম ভাতে এটাকে পরিবেশন করব। এই যে তৈরি আমার দই কাতলা। একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।